শিগগিরই দেশে চালু হচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার। বর্তমান সরকারের প্রচেষ্টায় চীনের উপহার হিসেবে এই আধুনিক সেন্টারটি চালুর প্রক্রিয়া একেবারেই শেষ পর্যায়ে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আগামী মাস থেকে এই সেবা চালু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে স্থাপন করা হয়েছে যন্ত্রপাতি। প্রশিক্ষণ শেষে উন্মোচিত হবে নতুন দ্বার। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বৈরাচার পতন আন্দোলনে কেউ হাত হারিয়েছেন, কেউ হারিয়েছেন পা, কারো বা শরীরের অন্য অঙ্গ হয়েছে অকেজো। জুলাই অভ্যুত্থানে আহত এমন অনেকেরই রোবোটিক থেরাপি প্রয়োজন। ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় দেশেই রোবোটিক রিহ্যাব সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চীন থেকে উপহার হিসেবে পাওয়া আধুনিক এই চিকিৎসা সেন্টার চালু হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। হাসপাতালের বেসমেন্ট 1-এর বেশ কয়েকটি কক্ষে স্থাপন করা হয়েছে 62টি বিভিন্ন ধরনের রোবট, যার মধ্যে 21টি চলবে এআই দিয়ে। হাত পা সহ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের থেরাপির জন্য রয়েছে আলাদা আলাদা রোবট। কোনো রোগীকে যদি আপনি মনে করেন যে সে নিজে কাজটা করবে, সে নিজে নিজে করলে, যেমন আমি এখন করতেছি, এটা আমি নিজে নিজে করলাম। আবার যদি পেশেন্ট যদি নড়াচড়া করতে না পারে, সেটা হলো পেসিভলি, মানে আরেকজনে করাই দেওয়ার নাম হলো পেসিভ। সে পেসিভলি করবে, মেশিন করাই দেবে। তার মানে আপার লিম্ব অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ ট্রেইনার, সে এভাবে তখন করবে। অ্যাক্সিডেন্টের কারণে যার স্নায়ু যখন বিকল হয়ে যায়, তখন সে অথবা ফ্রোজেন শোল্ডার যখন হয়, সে উপরের 2 বাহু নাড়াচাড়া করতে পারে না। সেক্ষেত্রে এই মেশিন তাকে অ্যাসিস্ট করবে। আমরা আগে ম্যানুয়ালি সেট করব মেশিনের মাধ্যমে সে কতটুকু স্ট্রেন পাবে, তখন সে আগে চেষ্টা করবে নিজে নিজে পারে কিনা। যদি নিজে নিজে না পারে, তখন মেশিন তাকে অ্যাসিস্ট করে কতটুকু সে এটা মুভ করতে পারবে, বা উপরে উঠাতে পারবে বা নিচে নামাতে পারবে। তখন আস্তে আস্তে যখন দেখেছে সে মেশিনের মাধ্যমে যখন সে সহযোগিতা নিয়ে আস্তে আস্তে তার স্ট্রেনটা ফিরে পায়, তখন সে নিজে নিজে তখন এটা দিয়ে উপরের দিকে বা উঠানো নামানো হতে, এতে আস্তে আস্তে তার যে উইকনেসটা বা যে স্নায়ুর যে দুর্বলতাটা, এটা কেটে যাবে ইনশাল্লাহ। তখন সে সুস্থ হয়ে যাবে। রোবটগুলো স্থাপনের পর চিকিৎসক, থেরাপিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে 7 সদস্যের চাইনিজ কারিগরি দল। এই পর্ব শেষে মাসখানেকের মধ্যেই রোগীদের সেবার জন্য সেন্টারটি প্রস্তুত হবে বলে জানান সংশ্লিষ্টরা। আর খরচও থাকবে সাধ্যের মধ্যে। সবার কাছ থেকে তো আমরা পয়সা নিতে পারবো না। আর আপনারা জানেন এই ধরনের ইনস্ট্রুমেন্ট এর পিছনে একটা পরিচালনা ব্যয় থাকে। সেই ব্যয়, শুধুমাত্র সেই ব্যয়টাকে উঠানোর জন্যই আমরা যারা অ্যাফ্লুয়েন্ট পারসন আছেন, যারা খরচ করতে পারবেন, তাদেরকে আমরা বলবো যে অন্তত কিছুটা হলেও এখানে কন্ট্রিবিউট করে এবং ট্রিটমেন্ট খরচ দিয়ে এটাকে চালু রাখবেন। সেক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানে যারা ইনজিউর্ড হয়েছেন এবং পুয়ার পেশেন্ট, তাদেরকে হয়তো বা আমরা ফ্রি চিকিৎসা দিতে পারবো। ট্রেনিং ফেজটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যারা ফিজিশিয়ান আছেন, আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছেন এবং আমাদের যারা ইঞ্জিনিয়ারিং সেকশনের আছে, বিশেষ করে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এই যন্ত্রপাতির যখন দক্ষতা অর্জন করবে, তখন আমরা ট্রায়াল বেসিসে আমাদের রোগীদেরকে রোবোটিক রিহ্যাবিলিটেশন থেরাপি শুরু করব। এটাতে আমাদের হয়তোবা আরও 3 সপ্তাহ বা 4 সপ্তাহ মতো লেগে যাবে। রোবোটিক রিহ্যাব সেন্টারটি দেশের চিকিৎসা সেবায় মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খান আলামিন, RTV, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।